সেটাকে আমি আপনার চলে করে দেব। এই জয়ন্তলাহি পরে না এমন কাজ কিন্তু পৃথিবীতে নেই অফিসর। ঠিক কথা বলতে চান? যারা গ্রামে গ্রামে সন্ত্রাস বাহিনী করে তোলে, লুটতরাজ চালাচ্ছে, তাদের সবকটাকে একে একে শনাক্ত করে ওই সব চুরির বাচ্চা, ওই সদের সমাজটাকে অ্যারেস্ট করে আমাকে দেখাবেন তো? চমৎকার এমএলএ সাহেবের বুকে ভারত মস্তান, কি একেবারে বাঁধিয়ে রাখার মতো ছবি। কি কি এই ছবি দেখার পর পাবলিক আমাকে জোড়া পায়ে লাথি মারবে, সব চৌপাট হয়ে যাবে। আর একটা কথা বলে তোর গলা সারা মারা দেখছি তো তোর বসানো। না না না, আর হিংসা নয়, শান্তি চাই, শান্তি। যা যা সব তোর বাবার চিতা ভস্যগুলো গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে স্বার্থ শান্তির ব্যবস্থা কর। না, আমি আমার বাবার স্বার্থ শান্তি কিচ্ছু করবো না। ওই মধ্যে আপনার বাড়িতে নেমে এসেছে টাকা বাবু, কিন্তু দাদা আসবে কিনা আমি ঠিক বলতে পারছি না। কেন আনন্দটা আসবে না কেন? কি জানি ভাই, এই কয়দিন ধরে দেখছি বাবার সঙ্গে দুবেলা ঝগড়া চলছিল। আবার একটু আগেই দেখে এলাম কলকাতা ফিরে যাবে বলে সুটকেস গোছাচ্ছে। বাড়িতে মেয়ে মানুষ বলতে তো কেউ নেই, কি জানি একা একা কি করছে। আমি সীতাকে এমন সুন্দর করে সাজিয়ে দেব যে আপনাদের জামাই দেখে মাথাটা ঘুরে যাবে। ও হ্যাঁ কাকা বাবু, বলি মেয়ের বিদায় বেলার কান্নার রিহার্সেলটা দিয়ে নিন। কান্না কিসের? আজকালকার মেয়ের বিয়েতে কেউ আবার কাঁদে নাকি? বরং বউ আসবে কথা ভেবে বরের বাড়িতেই কান্নার রোল ওঠে। বলি বড় সুরাম, এই বিয়ে বাড়িতে এসব তোমার পাগলামো শুরু করে দিয়েছো? সীতাকে একদম লাস্ট মেকআপের টাচ দিয়ে দিলাম। আর 5টা মিনিট সময় পেলে তুমি বোধহয় ওকে একেবারে ফিনিশ করে দিতে পারতে। বাহ বাহ, কি সুন্দর, কি সুন্দর লাগছে রে মাকে। আমার পুতুল পুতুল ছুঁই ছোট্ট আমার আমার ছোট্ট নতুন নতুন করে তোকে যতই সাজাতা ওর তো নামর দিতাম তোকে নতুন নতুন না। আজকে যখন যাচ্ছে সবার লুকারো জল আসে আমার চোখে, তবু কেন জল আসে আমার চোখে। একেবারে জনক সুহিতা সীতা। বাবা, আরে মা, তোর চোখে জল কেন? কেন রে মা? ও আপনি বুঝবেন না দাদা, মেয়েদেরকে এত সহজে জানা যায় না, তাই তো দিন দিতে ওদেরকে বলে জানা না। বাবা, আমার ভীষণ ভয় করছে বাবা, বড় ভয় করছে। ভয় কিসের, ভয় কিসের? বাবা গো, ছেলেবেলা থেকে কখনো কোনোদিন মায়ের সুখ কি জিনিস বুঝতে পারিনি। তোমার স্নেহ ভালোবাসা মমতায় আমি বড় হয়েছি। তাই তো নতুন জীবনের পথে সুখের হাতছানি আমার যে বড় ভয় করছে বাবা। আচ্ছা, ওরে ভয় কিসের? তুই তো নিজের বাড়ি যাচ্ছিস। কিন্তু আমি চলে গেলে তোমাদের কি হবে বলো তো? তুমি দাদা, তোমরা তো কখনো কোনোদিন এক গ্লাস জল পর্যন্ত নিজের হাতে গড়িয়ে খেতে শেখোনি। তোমাদের কথা ভেবে ভেবে আমি যে একেবারে পাগল হয়ে যাচ্ছি, পাগল। আমি থাকতে তুমি কোনো চিন্তা করবে না, ওদের ওই বাপ বেটার মুখে
গান গাওয়ার মতো মনের অবস্থা নেই। তুমি একটা গান করো, আমি তো তোকে অনেক ভেতর দিকে দেখি খাওয়া দাওয়ার ব্যবস্থা কতটা কি হলো। তুমি একটা গান ধরো। গাও না, গাও না আনন্দটা, গান গাও না। গাও। একদিন তো তুমি আমাকে গান শিখিয়েছিলে, আমার গান দিয়ে আমার নতুনের জীবনের সুর বেঁধে দিয়েছিলে। আজ সেই গানের সুর দিয়ে তুমি আমাকে বিদায় দাও আনন্দটা। বেশ, তার আগে এই শুভ দিনের সামান্য শুভেচ্ছাটুকু তুমি গ্রহণ করো। এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে চললা, এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে চললা, বেশ কিছু সময় তো থাকলা, বেশ কিছু সময় তো থাকলা, সত্যিটা তো মিথ্যে হয়ে যাবে না কল্যাণ। ওর জন্মের কোনো পরিচয়ই নেই। এই তারিখটা থেকে এসেছে কেউ জানে না। চুপ করুন আপনারা, চুপ করুন, কেউ কথা বলবেন না। আমাকে যদি আপনারা প্রাণীর মর্যাদা দিতে না চান তাহলে দেবেন না, কিন্তু দয়া করে আমার জীবনটাকে নিয়ে আপনারা এমনভাবে ছিনিমিনি খেলবেন না। আমার বাবার সঙ্গে আমার সম্পর্কটাকে এভাবে বৃদ্ধি করে দেবেন না। আচ্ছা আচ্ছা বাবা, তোমরা সীতার বিরুদ্ধে যে অভিযোগ এনেছো তোমরা প্রমাণ করতে পারবে তার সত্যতা? কুমার ইন্দ্রনাথ মুখার্জি নিজে, তার জন্য সে আজ সরকারের দিকে পিছন ফিরে দাঁড়িয়েছে। আর তোমাদের চার হাত এক করে দিয়ে হলুদ সুতোর বন্ধনে পূর্ণ মন্ত্র উচ্চারণ করে শুরু হোক তোমাদের একসাথে পথ চলা। सदिदं हृदयं तव तदस्तु हृदयं मम सदिदं हृदयं तव तदस्तु